আজকের এই ভিডিওটি রেকর্ড করার মূল উদ্দেশ্য হলো যারা মোটো H60 ফিউশন এর হ্যান্ডসেটটি নিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। মূলত এখন আমি ভিডিওটি রেকর্ড করছি আমার হাতে থাকা মোটো H60 ফিউশন এর ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে, এবং এর ইনবিল্ট যেই মাইক্রোফোন রেকর্ডিং সিস্টেম আছে সেটি ব্যবহার করে। এখন আমি আমার বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি। এতে আপনারা এর আশপাশের যেই নয়েজ সেটি স্পষ্ট শুনতে পারবেন, এবং সেই সাথে আমার ভয়েস টোনটি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না সেটিও আমাকে একটু দয়া করে জানাবেন। এখন এই ভিডিওটি রেকর্ড করছি একদমই সানলাইটের মধ্য দিয়ে, এবং সকালের সূর্যের আলো আমার পেছন থেকে দিচ্ছে। এখন আমি সূর্যের বিপরীতে গিয়ে এই ভিডিওটি রেকর্ড করছি। এখন আমি ঠিক সূর্যের বিপরীতে অবস্থান করছি এবং এই ভিডিওটি রেকর্ড করছি। সেই সাথে এই ফোনের সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে এই ভিডিওটি আমি রেকর্ড করছি। এতে থাকা 32 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেলে আপনি সেলফি রেকর্ডেড ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর ইনবিল্ট যেই মাইক্রোফোন রেকর্ডিং সিস্টেম আছে সেটির মধ্য দিয়ে আজকের এই ভিডিওটি রেকর্ড করছি। এতে করে কোনো নয়েজ আসছে কিনা বা আমার আশেপাশে যেই নয়েজ আছে সেটি কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন তা স্পষ্ট ধারণা হবে। এই ভিডিওর মাধ্যমে একজন ডে টু ডে লাইফের যেই ব্লগার তার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সে ডেইলি ব্লগ করতে পারবে কিনা তার একটি আইডিয়া সে পেয়ে যাবে। আমার হাতে থাকা মোটো H60 ফিউশন এর 12/256 জিবি এই ভেরিয়েন্টটি রয়েছে, যার বাজার মূল্য ছিল 31,500 টাকা। আজ থেকে 3 মাস আগে আমি এই হ্যান্ডসেটটি নিয়ে থাকি। সো এখন যেহেতু বাজারে মোটরোলা হ্যান্ডসেটগুলো নিয়ে বেশ কন্ট্রোভার্সি চলছে, তাই আমি চাচ্ছি এই কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে এই ফোনে থাকা যেই ক্যামেরা এবং এর পারফরমেন্স তা আসলে কাদের জন্য উপকারী হবে এবং কাদের জন্য উপকারী হবে না এই বিষয়টি একটি ক্লিয়ার ধারণা দিতে। সো এই ভিডিওর মাধ্যমে আশা করি ফ্রন্ট ক্যামেরার এর ভিডিও রেকর্ডিং এবং এর ইনবিল্ট মাইক্রোফোন রেকর্ডিং সিস্টেমটা নিয়ে যেই কনফিউশন তা আশা করি দূর হয়ে যাবে। এখন আপনারা আমার আশেপাশের যেই নয়েজ এবং বাতাসের যেই নয়েজ তা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। এর পরের অংশে আমি আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে ধারণা হয়ে যায় মাইক্রোফোন ছাড়া ভিডিওতে কিভাবে ভয়েস রেকর্ড করে এবং মাইক্রোফোন সহ কিভাবে ভয়েস রেকর্ড করে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ। এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হলো আমার হাতে থাকা মোটো H60 ফিউশন এর ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে একটি ভিডিও, এবং আমি এটি একটি থার্ড পার্টি ওপেন ক্যামেরা দিয়ে রেকর্ড করছি, যাতে করে এতে আমি যেই এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করব তাতে ভয়েস রেকর্ডিং সিস্টেমটা কতটুকু ক্যাপচার করতে পারে তা তুলে ধরার চেষ্টা করব। প্রথমার্ধের যে ভিডিওটি ছিল তা ছিল মোটো H60 ফিউশন এর ইনবিল্ট মাইক্রোফোন রেকর্ডিং সিস্টেম এর মাধ্যমে ভয়েস রেকর্ডিং। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা হলো মোটো H60 ফিউশন এর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ওপেন ক্যামেরার মাধ্যমে মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করা। আমি এখন যেই ভয়েসটি রেকর্ড করছি যে মাইক্রোফোনের মাধ্যমে তা হলো এই মাইক্রোফোনটা দিয়ে। আমার বেশ পুরনো কেনা ছিল এই K9 মডেলটি। এটি অনেক জনপ্রিয় একটি মডেল, সবাই জানেন। সো আজকের এই ভিডিওটিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন K9 ব্যবহার করে ভয়েস রেকর্ড করা একটি ভিডিও, এবং মোটো H60 ফিউশন এর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। সো প্রথমার্ধের ভিডিওটি ছিল শুধুমাত্র ইনবিল্ট ক্যামেরা এবং ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ডিং, আর এই ভিডিওটি হচ্ছে এক্সটার্নাল মাইক ব্যবহার করে এবং ওপেন ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ডিং। সো আশেপাশের যেই নয়েজ এবং আশেপাশের যেই সাউন্ড পলিউশন সেটা আসলে কতটুকু ক্যান্সেল করে এই ভিডিওটি রেকর্ড করতে পারছে আশা করি একটি ধারণা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।